পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী শেষ পর্যন্ত ছক্কাটা মেরেই দিলেন। বাংলাদেশে শুভেন্দু অধিকারী পরিচিত পরিচিত এই অর্থে যে 5 আগস্টের পর আওয়ামী লীগ সরকার বিদায় পর থেকে শুভেন্দু অধিকারী বিশেষ করে বাংলাদেশে আওয়ামী লীগ ঘরানা, শেখ হাসিনা ঘরানার অথবা 5 আগস্টের পট পরিবর্তনে যারা ধাক্কা খেয়েছেন তাদের জন্য শুভেন্দু অধিকারী একটা নাম হয়ে উঠেছিল। শুভেন্দু অধিকারী আলোচনা করেছেন যখন ইউনূস সরকার শেখ হাসিনাকে ইন্ডিয়া থেকে ফেরত চায়, তখন শুভেন্দু অধিকারী বেশ রসালো এবং চটকদার কিছু বক্তৃতা দিতেন। শেখ হাসিনাকে ফেরত চাওয়ার জন্য চিঠি দিয়েছে, শুভেন্দু অধিকারী বলেছেন সেই চিঠি ভারত সরকার ডাস্টবিনে ফেলে দিয়েছে। এইসব থেকে আওয়ামী লীগ ঘরানায় বেশ স্বাচ্ছন্দ্যের মানুষ, যদিও বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় গেলে পরে বাংলাদেশি অরিজিন মানুষ এবং ভারতীয় মুসলিম পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ তারা কতটুকু কি পরিস্থিতিতে পড়বে এই নিয়ে ব্যাপক সমালোচনা এবং ব্যাপক আশঙ্কা রয়েছে। আসাম এবং পশ্চিমবঙ্গে বিজেপি তার লাল ঝান্ডা উড়াচ্ছে, বলা হচ্ছে পশ্চিমবঙ্গে গেরুয়া ঝড় উড়ে গেল হাওয়ায় চটি। দিদি বহুদিনের সিপিএম কে ডুবিয়ে আসা তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি তিনি শেষ পর্যন্ত ভরাডুবির শিকার হয়েছেন বলেই চারদিকে আলাপ। আমাদের কাছে সবশেষ যে তথ্য আছে সেই তথ্য অনুযায়ী বিজেপি 195 পশ্চিমবঙ্গে, তৃণমূল কংগ্রেস 92, মাত্র 92, 195 বিজেপি, সিপিএম 1, কংগ্রেস 2 আর অন্যান্যরা পাচ্ছেন 3টি আসন। অর্থাৎ বিজেপির জয় একেবারে প্রায় নিশ্চিত। আমি বলছি যে বাংলাদেশের জন্য কি কোনো সর্বনাশ কিনা, কারণ বাংলাদেশি মুসলিম যারা কলকাতায় থাকেন তাদের জন্য এটা একটা বড় ধাক্কা হয়ে উঠতে পারে। এবং বাংলাদেশের এফেক্ট কি আমরা এই নিয়ে ভারতীয় সাংবাদিকদের বিশ্লেষণ সামনে কিছুক্ষণের মধ্যে আপনাদের সামনে তুলে ধরবো। আমার সামনে কিছু হেডলাইন আছে, সেগুলো থেকে চুম্বক অংশ একটু আপনাদের শোনাতে চাই। বিজেপি এগিয়ে বড় ব্যবধানে, মমতা বললেন ওয়েট এন্ড সি। ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলছে। প্রাথমিক ফলাফলে দেখা যাচ্ছে 294টি আসনের 192টিতে এগিয়ে আছে বিজেপি, অপরদিকে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস 94টি আসনে এগিয়ে আছে। এমন পরিস্থিতিতে একটি ভিডিও বার্তা দিয়েছেন তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা ব্যানার্জি। তিনি ভোট গণনায় বিভিন্ন অসঙ্গতি হচ্ছে বলে দাবি করেছেন। তার মতে নির্বাচন কমিশন ইচ্ছাকৃতভাবে দেখাচ্ছে বিজেপি এগিয়ে আছে এবং এ কারণে তারা ধীর গতিতে ভোট গণনা করছে। তিনি দলের নেতাকর্মীদের শেষ পর্যন্ত থেকে অপেক্ষা করতে বলেছেন। আরেকটি নিউজ আছে যেখানে পশ্চিমবঙ্গে 167 আসনে এগিয়ে বিজেপি, যেটি একটু আগের নিউজ। তারপর আমাদের হাতে আরেকটি সংবাদ আছে, সেই সংবাদের চুম্বক অংশ হয়েছে যে আসামেও ফুটছে মোদির পদ্ম ফুল। আসামের মুখ্যমন্ত্রী এর মধ্যে খুবই আপত্তিকর একটি বক্তব্য দিয়েছেন বিজেপির নেতা। পশ্চিমবঙ্গের পর বাংলাদেশ সীমান্তবর্তী অপর রাজ্য আসামেও বিধানসভা নির্বাচনে ভোটের ব্যবধানে এগিয়ে আছে বিজেপির পদ্ম ফুল প্রতীক। এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী নির্বাচন কমিশনের গণনা থেকে পাওয়া তথ্য অনুযায়ী বেলা 11টা 45 পর্যন্ত আসামে 126টি আসনের মধ্যে 96টিতে এগিয়ে আছে বিজেপি এবং এনডিএ জোটের প্রার্থীরা 26টি আসনে এগিয়ে কংগ্রেস এবং তার নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট, এবং 2টি আসনে এগিয়ে আছে এআইইউডিএফ। এর বাইরে একটি আসনে স্বতন্ত্র প্রার্থী এগিয়ে আছে। আর একটি বিশ্লেষণও আছে আমাদের সামনে, যে বিশ্লেষণে বলা হচ্ছে মমতার পরাজয় পশ্চিমবঙ্গের রাজনীতি বদলে দিতে পারে। কেমন সেই বদলে দেয়া? পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভোটের গণনায় বেশ বড় ব্যবধানে এগিয়ে রয়েছে বিজেপি। শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস যদি পরাজিত হয় তবে শক্তিশালী তৃণমূলের জন্য এটি হবে একটি বিরাট ধাক্কা। 71 বছর বয়সী মমতা বন্দ্যোপাধ্যায় একজন বাগ্মী রাজনীতিবিদ। তাকে দিদি বলে ডাকা হয়, অগ্নিকন্যা বলা হয়। 2011 সালে তার নেতৃত্বে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের 34 বছরের বামফ্রন্ট সরকারকে পরাজিত করতে সক্ষম হয়। সেটি ছিল বিশ্বের সবচেয়ে বেশি সময় গণতান্ত্রিক উপায়ে ক্ষমতাসীন কমিউনিস্ট সরকার। মমতা পশ্চিমবঙ্গে কৃষকদের জমি অধিগ্রহণ করে বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপনের বিরোধিতা করে আন্দোলন করেছিলেন। এবারের বিধানসভা নির্বাচনে মমতা এমন এক লড়াইয়ের মুখোমুখি যেটিকে অনেকে তার জীবনের সবচেয়ে কঠিন লড়াই বলে অভিহিত করেছেন। তার লড়াকু মনোভাব এবং তৃণমূলের সব ইউনিটের নেতাদের সঙ্গে শক্তিশালী যোগাযোগ রয়েছে।
কয়েক দশকের বামফ্রন্ট সরকারের অবসান ঘটিয়ে 2011 সালে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস, কিন্তু এবার মমতা বিজেপির পক্ষ থেকে অনেক বেশি আক্রমণাত্মক এবং সুসংগঠিত প্রচারণার মুখোমুখি হন। বেশ কয়েকটি এক্সিট পোল হাড্ডাহাড্ডি লড়াইয়ে ইঙ্গিত দিয়েছিল। ভিডিও বার্তায় মমতা এর আগে বলেছেন যে তিনি ওয়েট এন্ড সি কথাটি বলেছেন, সেই বার্তাটি এই বিশ্লেষণে দেওয়া হচ্ছে। তার পাশাপাশি আরো খবর আছে বিভিন্ন সংবাদপত্রে, আমরা সেই সব নিয়ে আপনাদের সামনে হাজির হব। তবে একটি কথা না বললেই নয়, সেটি হচ্ছে যে পশ্চিমবঙ্গ এবং আসামের বিজেপি ক্ষমতায় আসা মানে হচ্ছে তাদের দীর্ঘদিনের যে মুসলিম ঠেকাও বা ভারতীয় নয় এমন নাগরিকদেরকে তাদের দেশ থেকে বের করে দাও, এইটা গত 2-4-5 বছর ধরে ভারতের একটি বড় রাজনৈতিক ইস্যু। এবং বহু মানুষ দীর্ঘ বছর ধরে 50 বছর 60 বছর ধরে ভারতের আসামে এবং পশ্চিমবঙ্গে বসবাস করে। সেই মানুষগুলোর জন্য একটা নতুন ঝুঁকি বিজেপি সরকার তৈরি করবে কিনা, সেটাই এখন দেখার বিষয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।